ধূলিপথ। কল্পনা করুন, এমন এক বিশাল সাম্রাজ্য যেখানে সূর্যের আলো মাটিতে পৌঁছাতেও 10 মিনিটের উপরে সময় নেয়। এমন এক গোলকধাঁধা যেখানের প্রতি মুহূর্তে আপনাকে মেরে ফেলার জন্য কয়েক হাজার বিষাক্ত জীব ও উদ্ভিদ ওত পেতে আছে। আমরা বলছি আমাজন রেইন ফরেস্টের কথা। কিন্তু আপনি কি জানেন, এই গভীর জঙ্গলের নিচে চাপা পড়ে আছে এমন এক প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ যা আধুনিক বিজ্ঞানের সব হিসাব উল্টে দিয়েছে? আজ পর্যন্ত বিজ্ঞানীরা কেন এই বনের মাত্র 10% রহস্য ভেদ করতে পেরেছে? কেন আজও অ্যামাজনের গভীরে এমন কিছু উপজাতি বসবাস করে যারা আমাদের চেনেই না পর্যন্ত, কিন্তু তারা পাহারা দিচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় এক গোপন রহস্য? ধূলিপথের আজকের পর্বে আমরা প্রবেশ করছি পৃথিবীর ফুসফুসে, যেখানে মৃত্যু আর রহস্য একসাথে হাত ধরাধরি করে চলে। আমাজন জঙ্গল একদিনে তৈরি হয়নি। আজ থেকে প্রায় 5,50,00,000 বছর আগে ইওসিন যুগে এই বিশাল বনের সৃষ্টির শুরু হয়। বর্তমান পৃথিবীর 50 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এর বিস্তার। এটি এতটাই বিশাল যে আপনি যদি একে একটি দেশ হিসাবেও কল্পনা করেন, তবে এটি বিশ্বের 9তম বৃহত্তম দেশে পরিণত হতে পারে। আমাজন শুধু ব্রাজিলেরই নয়, এটি দক্ষিণ আমেরিকার 9টি দেশ জুড়ে বিস্তৃত। এর সিংহভাগ অর্থাৎ 60% রয়েছে ব্রাজিলে, 13% পেরুতে এবং বাকি অংশ কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম এবং ফ্রান্স গায়ানাতে। এ বনে প্রায় 39,000 কোটি গাছ রয়েছে। আপনি জানেন কি এই বিশাল অরণ্যের নাম কেন আমাজন? 1541 সালে স্প্যানিশ অভিযাত্রী ফ্রান্সিসকো দে ওরেলানা যখন এ অঞ্চলে আসেন, তিনি একদল নারী যোদ্ধার কবলে পড়েন। গ্রিক পুরাণের নারী যোদ্ধা আমাজনসদের সাথে মেল রেখে তিনি এই অঞ্চলের নাম দেন আমাজন। কিন্তু এখানকার বিশাল গাছের নিচেই কি লুকিয়ে আছে এলডোরাডো, সেই সোনার শহর যা খুঁজতে গিয়ে কয়েকশো অভিযাত্রী আর কখনো ফিরে আসেনি? আমাজনের নদীগুলোর নিচে কি আছে তা জানলে আপনার গা শিউরে উঠবে। আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস, কারণ এটি বায়ুমণ্ডল থেকে প্রতি বছর প্রায় 200 কোটি টন কার্বন ডাই অক্সাইড শোষণ করে নেয় এবং বিশ্বের অক্সিজেনের প্রায় 20% সরবরাহ করে থাকে। কিন্তু এর জীববৈচিত্র্য কোনো কল্পবিজ্ঞানকেও হার মানিয়ে দিতে পারে। এখানে রয়েছে 40,000 প্রজাতির উদ্ভিদ, যার মধ্যে কয়েক হাজার ঔষধি গাছ, 1300 প্রজাতির পাখি, যার মধ্যে ম্যাকাও এবং টুকান সবচেয়ে জনপ্রিয়, 25 লক্ষ প্রজাতির কীটপতঙ্গ, 430 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী এবং 1000 প্রজাতির অণুজীব। এখানে বাস করে পৃথিবীর সবচেয়ে বড় সাপ অ্যানাকোন্ডা। এখানকার পানিতে রয়েছে পিরানহা এবং ইলেকট্রিক ইল, যা 600 ভোল্ট পর্যন্ত ইলেকট্রিক শক দিতে পারে। ডাঙায় রয়েছে ব্ল্যাক কাইম্যান এবং শিকারী চিতাবাঘ বা জাগুয়ার। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হলো পয়জন ডার্ট ফ্রগ, যার গায়ের উজ্জ্বল রং আপনাকে আকৃষ্ট করবে, কিন্তু এর এক ফোঁটা বিষ 10 জন পূর্ণবয়স্ক মেরে ফেলার জন্য যথেষ্ট। আপনার কি মনে হয় আমাজনের সব ফলই আপনি খেতে পারবেন? বিজ্ঞানীরা এমন কিছু ফলের সন্ধান পেয়েছেন যা খেলে মানুষের স্নায়ু স্থায়ীভাবে বিকল হয়ে যেতে পারে। আর আমাজনের নদী, সেটি কি সত্যিই নীল, নাকি এর পিছনে রয়েছে অন্য এক রক্তভেজা ইতিহাস? আমাজনের জঙ্গলের ভিতর দিয়ে বয়ে গেছে বিশ্বের 2য় বৃহত্তম নদী, কিন্তু আবার পানি প্রবাহের দিক থেকে এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় নদী, যার নাম আমাজন নদী। আশ্চর্যের বিষয় হলো, এই বিশাল নদীর উপর কোনো সেতু নেই। এর ইতিহাস প্রায় 1,10,00,000 বছরের পুরনো। এই নদীতে প্রবাহিত পানির পরিমাণ বিশ্বের পরবর্তী 7টি বড় নদীর মোট পানির চেয়েও বেশি। এই নদীর পানি প্রতি সেকেন্ডে প্রায় 2,09,000 ঘনমিটার বেগে আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়ে।
দিনের বেলা আমাজনের উপরিভাগ রোদে উজ্জ্বল থাকলেও বনের মেঝেতে থাকে ঘুটঘুটে অন্ধকার। ঘন পাতার কারণে প্রায় 1% সূর্যালোক মাটিতে পৌঁছাতে পারে। বৃষ্টির সময় এই পাতাগুলো এতটাই ঘন থাকে যে বৃষ্টি শুরু হওয়ার 10 মিনিট পর মাটি ভিজতে পারে। রাত নামলে আমাজন হয়ে ওঠে নরক। এখানে এমন কিছু অণুজীব এবং ছত্রাক আছে যা অন্ধকারে জ্বলে ওঠে। রাতের বেলা শিকারী প্রাণীরা সক্রিয় হয় এবং কীটপতঙ্গের শব্দে কান পাতা প্রায় দায় হয়ে পড়ে। আমাজনে প্রায় 400 থেকে 500টি ভিন্ন ভিন্ন উপজাতি বসবাস করে। এদের মধ্যে প্রায় 50টি উপজাতি এমন আছে যাদের সাথে আধুনিক পৃথিবীর কোনো যোগাযোগ পর্যন্ত নেই। এরা নিজেদের এমন এক ভাষায় কথা বলে যা পৃথিবীর কোনো ডিকশনারিতে আপনি পাবেন না। তারা শিকার করে এবং বনের ফলমূল খেয়ে বেঁচে থাকে। তারা বো অ্যারো বা বিষাক্ত তীর ব্যবহার করে বড় বড় শিকার পর্যন্ত করে থাকে। এদের কাছে বনের প্রতিটি গাছ হলো দেবতা। সম্প্রতি লিডার প্রযুক্তির মাধ্যমে আমাজনের মাটির নিচে এমন কিছু জ্যামিতিক কাঠামো পাওয়া গেছে যা প্রমাণ করে যে আজ থেকে 2000 বছর আগেও এখানে বিশাল একটি শহর ছিল। তাহলে সে উন্নত সভ্যতার মানুষগুলো কোথায় গেল? তারা কি বনের গভীরে বিলীন হয়ে গেছে নাকি অন্য কিছু? বিজ্ঞানীরা এখনো আমাজনের অনেক কিছু আবিষ্কার করতে পারেনি। যেমন পেরুর আমাজনের গভীরে একটি নদী আছে যার পানি সবসময় ফুটতে থাকে। এর তাপমাত্রা প্রায় 93 ডিগ্রি সেলসিয়াস। কোনো প্রাণী ভুল করে যদি এখানে পড়ে যায় সেটি কয়েক মিনিটে সেদ্ধ হয়ে যায়। আধুনিক ক্যান্সারের ওষুধের 25% উপাদান আসে আমাজনের উদ্ভিদ থেকে, অথচ আমরা এই বনের মাত্র 1% গাছের গুণাগুণ জানি। বাকি 99% এর মধ্যে হয়তো লুকিয়ে আছে অমরত্বের বা মরণ ব্যাধির নিরাময়। এখানে এমন কিছু পাথরের বিশাল রেখা পাওয়া গেছে যা আকাশ থেকে দেখলে বোঝা যায়, কিন্তু এগুলো কারা বানিয়েছে আর কেন বানিয়েছে তা আজও অজানাই রয়ে গেছে। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে ড্রোন আর স্যাটেলাইট থাকলেও আমাজনের প্রতিটি ইঞ্চি জানা অসম্ভব। প্রতি 3 দিনে এখানে একটি নতুন প্রজাতির প্রাণী বা উদ্ভিদ আবিষ্কৃত হয়। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা যতটা না আবিষ্কার করছি তার চেয়ে দ্রুত গতিতে এ বন ধ্বংস করছে। যদি আমাজন ধ্বংস হয়ে যায় তবে পৃথিবী তার শ্বাস নেওয়ার ক্ষমতা হারাবে। আমাজনের এই রহস্যময় জগৎ আপনাকে কেমন লাগলো? আপনি কি মনে করেন আমাজনের গভীরে এখনো কোনো প্রাচীন সভ্যতা লুকিয়ে আছে? আপনার মতামত কমেন্টে জানাবেন। ইতিহাসের এমন ধূলিপথ বেয়ে আরও গভীরে যেতে ধূলিপথ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে অজানার সন্ধানে আগামী কোনো এক পর্বে। ধন্যবাদ।